এটা মনে হচ্ছে একদম এই দোকানে কেউ যেন না আসে। এই গেঞ্জিটা দেখে মনে হচ্ছে, দেখো তো ভাঁজ, এগুলো ভাঁজ দেখে মনে হচ্ছে ইউজ করা। এখন পাল্টাবে না, আমার তো অকেজ হয়ে গেল জিনিসটা। আমি 500 দাগ, এটা কিসের দাগ এগুলো? ভালো না, এই দোকানে আসো কেন? আসবে না, আসি না, তদন্তের করতে ভাবে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলে দাও। বাজারে যাচ্ছি, কিছু জিনিস চেঞ্জ করার আছে। তোমার দাদা ভাইয়ের জন্মদিনের একটা টি শার্ট দিয়েছিল, এটা চেঞ্জ করব, একটু ছোট সাইজ হয়ে গেছে। আর ছেলের একটা টি শার্ট ছোট আমি এনেছি। তো চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে যেহেতু বাজারে আসব, সেহেতু সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। না হলে তো অন্যদিন একদিকে কাজ করি, একদিকে পোস্ট করি, একদিকে ভিডিও দেখি, এই চলতে থাকে আমার। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি কাজ করেছি। এর জন্যই আজকে ঠিকই করেছিলাম যে আজকে আমি যত কাজই থাকুক আমি বাজারে আজকে আসবই। কারণ কি বলতো, কিছু চেঞ্জের ব্যাপার থাকলে না, টাইমে যদি না আসো তারপরে চেঞ্জ করতে চায় না। এমনিতেও কথাতেই আছে, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তো যখন তুমি যে কোনো জিনিস চেঞ্জ করার আগে পর্যন্ত ঠিক আছে, যখন চেঞ্জ করবে তখন যত সমস্যা। আর কি যে সমস্যা, এই ব্লগটা পুরোটা দেখলে তাহলেই বুঝতে পারবে যে কি সমস্যা। প্রথমেই চলে এসেছি আমরা ম্যাডামজিতে, কারণ এখান থেকে আমার ননদ তোমার দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছিল। সেই টি শার্টটা একটু ছোটও হয়েছে, প্লাস তোমাদের দাদা ভাইয়ের ওই সেম কালারের টি শার্ট এবার পুজোতে নেওয়া হয়েছে। তাই দিদিভাই বললো তাহলে চেঞ্জ করে নিও। তো সেই চেঞ্জ করতেই এসেছি। নিচের কাউন্টারটা পুরো দেখলে লেডিসের, আর এটা কিন্তু জেন্টসের কাউন্টার। তো চলো চেঞ্জ করি, তারপরে কথা হবে। বলছি যে এখানে মেয়েদের যেগুলো পাবো না, ওই জেন্টস টি শার্টগুলো জিমের জন্য একটা নেব। আগে জিম জয়েন করো, তারপরে আগে নিয়েই তারপরে করবো। হ্যাঁ, পূর্ণ করে যাবো না, তারপরে দেখবে ঘরেই রয়ে যাবে আর কিছু কাজের কাজ হবে না। ঘরের কেন থাকবে, এসে একবার নেবো। কি বলো না, এখানে পাওয়া যায়? জিমের পাওয়া যায়? জিমের কি জিমের টি শার্ট পাওয়া যায় মেয়েদের? ট্র্যাক স্যুট নয়, আপার লোয়ার তো না, আপার তো আমার আছে, লোয়ার শুধু এটা ট্র্যাক স্যুট না, গেঞ্জিগুলো, টি শার্টগুলো। টি শার্টগুলো হবে, টি শার্টগুলো হবে। ছোট থেকেই আমার শপিং করতে ভীষণ ভালো লাগে, সেটা অন্য কারো হোক বা আমার। তো দেখো এখানে অনেকগুলো টি শার্ট তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিল, তার মধ্যে ওই ইয়েলো কালারের যে টি শার্টটা, ওটাই কিন্তু বেশি পছন্দ হয়েছে। এরকম একটা ছেলেকে আমার আছে দুটো। এই প্যান্টগুলো শীতকালের জন্য আমার দুটো আছে, একটা ব্ল্যাক কালার আছে আর একটা মেরুন কালার আছে। কাশ্মীর জার্সি আমি কিনেছি, এগুলো ভালো, বেশ পরেও আরাম। তোমাদের দাদাভাইয়ের টি শার্ট নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই গেছে ক্যাশ কাউন্টারে, ওখান থেকে যেগুলো ফর্মালিটিস আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে। তারপরে যাব আমরা কিন্তু নিচের কাউন্টারে, কারণ সেখান থেকে আমি নেব আমার জিমে যাওয়ার জন্য দুটো টি শার্ট। যদিও আমার টি শার্ট আছে, কিন্তু অনেক দিন পরে আবার জিম জয়েন করব, তো তাই একটুখানি নতুন পরে যেতে ইচ্ছা করছে। গুটি গুটি পায়ে চলে এসেছি আমরা নিচের কাউন্টারে। সেই হাসি নয়, ভাবছে বউ কত টাকা খসিয়ে নেবে, আবার লেডিস কাউন্টারে ঢুকেছে, তাই না? যেহেতু শীতকাল পড়ে গেছে, সেহেতু খালি ফুল হাতা টি শার্টই দেখাচ্ছিল, তার মধ্যে অনেক হাফ হাতাও ছিল। তো ওর মধ্যেই বেছে বেছে দুটো টি শার্ট আমি পছন্দ করে নিয়ে নিয়েছি। বেশি দেখলে আবার চোখ ধাঁধিয়ে যায়, জানো তো, সেই কারণের জন্য বেশি দেখলাম না, অল্প কটা দেখে তার মধ্যে দুটো বেছে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ক্যাশ কাউন্টারে। তো এই দুটো নিয়েছি, পিঙ্ক কালার আর ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, যেটার থেকে নিয়েছি ছোট টাওয়াল কি নেই। শিক্ষাবর্ষে 250 বেশি এইখান থেকে দাঁড়িয়ে দেখে না, এর থেকে বড়। হ্যাঁ, এটা ঠিক আছে। আর এর থেকে সাইজ আর একটু।
সিমে যাব, নতুন টি শার্ট নিয়েছি। টি শার্টের সাথে যদি টাওয়ালটা পুরনো হয় কখনো ভালো লাগে বলো, সেই কারণের জন্য একটা টাওয়াল নেব। যেই দোকান দুটোতেই গেলাম সেই দোকান দুটোতেই নেই যেই টাওয়াল আমি চাইছি। চলো, এখানে একটা বেডশিটের দোকান আছে, ওই দোকানটাতে মেবি পেয়ে যেতে পারি। তো চলো দেখি আছে কি না। তো চলে এসেছি এই দোকান থেকে। আমি চাদর ঠাদর টেবিল ক্লথ সব নিই। তো এখানে দেখো ভ্যারাইটিস রকমের ওরা দেখাচ্ছে, তার মধ্যে থেকে আমি কিন্তু দুটো পছন্দ করে নিয়ে নিয়েছি। এক কালারের যে টাওয়ালটা দেখছো ওটা তোমাদের দাদা ভাইয়ের, আর যেটা হোয়াইট ব্লু আর পিঙ্ক কালার মেশানো ওটা আমার। কত পয়সা গেল? অত ভেবে চিনতে লাভ নেই, চলো টাইম হয়ে গেল। ছেলের গেঞ্জি পাল্টানোর আছে। ছেলের, হ্যাঁ কোথায় যেন যেদিন তোমার দাদা ভাইয়ের জন্মদিন ছিল তার আগের দিন আমি মার্কেটে গিয়ে দেখি সমস্ত দোকান বন্ধ। তারপরে আমার মনে পড়ে যায় যে বৃহস্পতিবার, সেই কারণের জন্য সব বন্ধ। তো আমার একটা তোমার দাদা ভাইয়ের জন্য টি শার্ট, আর ছেলের জন্য ভেবেছিলাম যে মন্দিরে যাব, ওর জন্য একটা নতুন টি শার্ট নেব। ওর জন্য তোমার দাদা ভাইয়ের একটা পুরনো টি শার্ট আর ছেলের একটা পুরনো টি শার্ট নিয়ে এসেছিলাম। কিন্তু দোকান যেহেতু বন্ধ ছিল, পার্টিকুলার এই দোকানটাই খোলা ছিল। জীবনে কোনোদিন এই দোকান থেকে আমি কিছুই পারচেস করিনি, ফার্স্ট টাইম অগত্যার গতি হিসাবে এসেছিলাম। দেখেছো, এই এখান থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম, ওরাই করলো একদম ফালতু লোক, একদম ফালতু। আপনার পাশের দোকানে আমাকে জিজ্ঞেস করুন, সবাই চেনে। এই এখন পাল্টে দিচ্ছেন না। 2180 টাকার তিনটে টি শার্ট নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এটা দেখে আপনার মনে হচ্ছে ইউজ করা, বলছি ইউজ করেছে। গেঞ্জিটা দেখে মনে হচ্ছে, দেখো তো ভাঁজ, এগুলো ভাঁজ দেখে মনে হচ্ছে ইউজ করা। এখন পাল্টাবে না, আমার তো অকেজো হয়ে গেল জিনিসটা। আমি 500 দাগ, এটা কিসের দাগ? এগুলো দেখে মনে হচ্ছে না এই কালারে, এটা ভালো করে। আর আমি না অত রাতেবেলায় দেখিনি, তাড়াহুড়া করে যা পেরেছি সেটাই নিয়ে নিয়েছি, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। তো সেই টি শার্টের মধ্যে কিচ্ছু নেই, ওই টি শার্টের কালারেরই দাগ। বলছে এই দাগের জন্য আমি চেঞ্জ করবো না। 580 টাকা দিয়ে এই টি শার্টটা কিনেছি। বলো তো এই টি শার্টটা আমার কি হবে? টি শার্টটা তো আমার আর কোনো কাজে লাগবে না, যেহেতু ছেলে টাইট হচ্ছে। তো এর জন্য এই সমস্ত দোকান থেকে কখনোই কোনো কিছু কিনতে নেই। সত্যি এত যে বোকা বেনে যাব আমি বুঝতে পারিনি। ওর জন্যই বলে দোকান যখন বন্ধ ছিল ফালতু না নিলেই ভালো হতো। আমরা যে কোনো জিনিসই ফ্যাশন থেকেই পারচেস করি। আসি না তো, অগত্যর ভাবে এসেছিলাম। ছেলে মাছ ধরছে, তাই মাছ ধরার ওখানে একটু যাচ্ছি। এই দেখো আমাদের পুকুর ক্লাবের মাঠের। তাই তো দেখছি, নোংরা নোংরা নোংরা। চলো চাপে চলো। দেখি কি মাছ ধরেছে, কোথায় এসছে গো, পুরো নোংরা জায়গা। এই দেখো, দেখেছো কিরে মাছ পেয়েছিস? কই মাছগুলো কোথায় রেখেছিস? এই দেখো বাবা, এটা কি মাছ গো? কিসের? তেলাপিয়া, তেলাপিয়া। এই তো দুটোই তেলাপিয়া। এই যে হ্যাঁ, তুই আসবি কিন্তু তাড়াতাড়ি আসবি, তোর বাবা ডিউটি যাওয়ার আগে কিন্তু তোকে ঘরে দেখতে চাই। চলো চলো চলো, তুমি দেরি করছো কেন এখন? হ্যাঁ, ডিউটি রয়েছে, কোনো সাধারণ জ্ঞান নেই তোমার নাকি? তাড়াতাড়ি চলো, দেখি কত দৌড়াতে পারো। দৌড়াতে পারো তুমি? দৌড়াতে পারো? জঙ্গলে ফঙ্গলে চলে এসছে প্রেম করতে। দেখো, তোমরা কি জানো তোমাদের দাদা ভাইকে আমি জঙ্গল থেকে নিয়ে এলাম, একটা মেয়ের সাথে গল্প করছিল বসে বসে। ঝগড়া, আনন্দ, ফুর্তি, মজা সব কিছুই করেছি এই ব্লগে। এখন ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন যেটা আমাকে করতে হবে, তোমার দাদাভাইকে তাড়াতাড়ি করে ভাত দিতে হবে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি যাবে। তাই আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।